যে কোনো ভিডিও ভাইরাল করার জন্য সবচেয়ে বেশি বড় ভূমিকা পালন করে থাকে ভিডিও ট্যাগ বা ভিডিও কিওয়ার্ড। আমরা যত ভালো কিওয়ার্ড বা ট্যাগ ব্যবহার করতে পারি সেই ভিডিওগুলো র্যাঙ্কে আসার চান্স অনেক বেড়ে যায়, সার্চেবল হয় এবং সার্চে আসার কারণে প্রচুর পরিমাণ ভিউ জেনারেট করতে পারে। আমরা যদি এই ভিডিওটার ট্যাগ চেক করে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এই ভিডিওতে প্রচুর পরিমাণ ট্যাগ রয়েছে যেগুলো সার্চেবল ট্যাগ। এই ট্যাগের কারণে যতগুলো কিওয়ার্ড রয়েছে সেগুলো সার্চ করলে আমার ভিডিওটা প্রথমেই চলে আসে, যার ফলে এই ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউ জেনারেট হয়েছে। তেমনই একটা চ্যানেলকে র্যাঙ্ক করাতে চাইলে সেই ধরনের কিওয়ার্ড ব্যবহার করা যেতে পারে। এই কিওয়ার্ডগুলো চ্যানেল কিওয়ার্ড হয়, যে কারণে আপনার যে নামে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলটি সার্চ করলেই যেন প্রথমে চলে আসে, তার জন্য কিছু কিওয়ার্ড সেট করে নিতে হয়। তো আজকে আমি দেখাবো কী করে সেই কিওয়ার্ডগুলো আপনি আপনার মোবাইলে সেট করে নেবেন। এই জন্য আপনার মোবাইলে থাকা যে ক্রোম ব্রাউজারটি রয়েছে সেটিকে অন করে নিতে হবে। আমি ক্রোম ব্রাউজার অন করেছি। অন করে নেওয়ার পর এখানে ওয়াইটি স্টুডিও যে রয়েছে, আমরা যে ড্যাশবোর্ডটি ব্যবহার করি সেখানে চলে আসতে হবে। আসার পরে আপনি নিচে একটা অপশন পাবেন হচ্ছে সেটিং। আমরা যদি এটাকে রোটেট করে দেখি তাহলে এই জিনিসটা সহজেই বুঝতে পারবো। এখানে নিচে একটা সেটিং অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা সেটিং অপশন রয়েছে। এই সেটিং অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে বেশ কিছু অপশন আপনি এখানে দেখতে পাচ্ছেন, এখানে বেশ কিছু অপশন রয়েছে। সর্বপ্রথম আমরা চ্যানেল দেখতে পাচ্ছি, এর পরবর্তীতে আমরা চ্যানেল দেখতে পাচ্ছি। এই চ্যানেল যে লেখাটি রয়েছে এটাকে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে নেওয়ার পরে আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করে নিতে পারেন। এখানে উপরে ইন্ডিয়া সিলেক্ট করা আছে, তো আপনি যেখানে কান্ট্রি আপনার যেটা রয়েছে সেটা সিলেক্ট করে নিতে পারেন। একটু স্ক্রল ডাউন করে নিচে আসলেই আপনি এখানে দেখতে পাচ্ছেন কিওয়ার্ড লেখা রয়েছে। এখানেই মূলত চ্যানেল কিওয়ার্ড আপনাকে সেট করে নিতে হবে। যে ধরনের চ্যানেল আপনি ক্রিয়েট করেছেন, আপনার যে ধরনের চ্যানেল রয়েছে সেই অনুযায়ী আপনি ভালো ভালো কিওয়ার্ড বা ট্যাগ কিছু ইউজ করতে পারেন। তো যেহেতু আমার এই চ্যানেলটার নাম হচ্ছে শর্ট ফিশ ইনফো, মাছ চাষের উপরে চ্যানেল রয়েছে, তাই আমি সেই ধরনের কিওয়ার্ড ব্যবহার করব। আপনি যদি টেক চ্যানেল চালান সেই ক্ষেত্রে ইউটিউব বা ইউটিউব টিপস ট্রিক্স এই ধরনের লেখাগুলো লিখে সার্চ করতে পারেন। যেহেতু আমি ফিশিং চ্যানেল তৈরি করেছি তার জন্য আমি এখানে ওই ধরনের কিওয়ার্ড সেট করব। তো কিওয়ার্ড হিসাবে আমি এখানে ধরুন লিখলাম ফিশ ফার্মিং, ফিশ আর MING ফার্মিং, এটা একটা কিওয়ার্ড লিখলাম। এভাবে অনেকগুলো কিওয়ার্ড লিখে আপনি এখানে সেট করে নিতে পারেন। যেই কিওয়ার্ডগুলো ভালো রয়েছে, যেগুলো সার্চেবল রয়েছে সেগুলো আপনি ভালো করে ফাইন্ড আউট করে নিয়ে সেগুলো আপনি এখানে সেট করতে পারেন। প্রত্যেকটা কিওয়ার্ড লেখার পর ডট অবশ্যই দিতে হবে, একটা কমা চিহ্ন দিয়ে নেবেন। এতে করে কিওয়ার্ডগুলো আলাদা আলাদা হবে। যতক্ষণ পর্যন্ত ডট না দেবেন সেই অবধি সেই কিওয়ার্ডগুলো লম্বা হতে থাকবে। তো এখানে আমি ডট দেওয়ার পরে গো দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য। আপনারা চাইলে অনেকগুলো কিওয়ার্ডকে একসঙ্গে আলাদা করে একটা নোটপ্যাডে লিখে নিতে পারেন। লিখে নেওয়ার পর সবগুলোকে এখানে পেস্ট করে দিতে পারেন। অনেকগুলো কিওয়ার্ড লিখে প্রত্যেকটার পিছনে ডট দিয়ে এভাবে লিখে নিতে পারবেন। দিয়ে এখানে যদি পেস্ট করে একবারে গো দিয়ে দেন তাহলে একবারে সমস্ত কিওয়ার্ডগুলো এখানে সেট হয়ে যাবে। এখানে 500 ওয়ার্ডের ভিতরে আপনাকে কিওয়ার্ড লিখতে হবে। 500 ওয়ার্ডের ভিতরে যতগুলো কিওয়ার্ড সম্ভব ভালো ভালো কিওয়ার্ড সেগুলো সার্চ করে আপনি এখানে লিখে নেবেন। সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এখানে আপনার চ্যানেলটিকে সার্চ করানোর জন্য যেহেতু আপনি কিওয়ার্ডগুলো সেট করছেন সেজন্য আপনাকে অবশ্যই আপনার চ্যানেলের যে নাম রয়েছে সেটিকেও এখানে অ্যাড করে দিতে হবে। যেমন এই চ্যানেলটার নাম হচ্ছে শর্ট ফিশ ইনফো, তো আমি এই কিওয়ার্ডটিও এখানে সেট করে নিব যাতে করে আমার এই নামটি লিখলেও যেন চ্যানেলটা আমার লোকদের সামনে চলে আসে। এভাবে অনেকগুলো চ্যানেল সেট করে চ্যানেল নেম বা ট্যাগ বা কিওয়ার্ড সেট করে দিয়ে আপনার চ্যানেলটাকে খুব সহজে র্যাঙ্ক করিয়ে নিতে পারবেন। আগে থেকে আমি কিওয়ার্ড আলাদা করে কিছু লিখে রেখেছিলাম যেগুলো আমি এখানে পেস্ট করে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে চ্যানেলের কিওয়ার্ডগুলো আমি এখানে পেস্ট করে দিয়েছি। এভাবে আপনি 500 ওয়ার্ডের ভিতরে আপনার কিওয়ার্ডগুলো সুন্দর করে লিখে নিতে পারেন। এখানে 217টা ওয়ার্ড আমি ইউজ করেছি, বাকিগুলো আমি পরবর্তীতে সেট করে নিব। আর এভাবে সেট করে দেওয়ার ফলে এই যে কিওয়ার্ডগুলো রয়েছে এগুলো লিখে যদি কেউ ইউটিউবে সার্চ করে তাহলে আমার চ্যানেলগুলো সার্চে চলে আসার সম্ভাবনা রয়েছে, আর এই চ্যানেলের ভিডিওগুলোও সার্চে আসার সম্ভাবনা রয়েছে। তাই এইভাবে আপনি আপনার চ্যানেলে যদি নতুন ক্রিয়েট করে থাকেন কিওয়ার্ডগুলো সেট করে নেবেন। তো বন্ধুরা, আশা করছি এই ভিডিও থেকে অনেকগুলো তথ্য আপনাদেরকে দিতে পেরেছি। এই ধরনের তথ্য যদি আরও পেতে চান, ইনফরমেশন পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিকের সঙ্গে।